রূপগঞ্জে দুজন নামকরা মুদি ব্যবসায়ী, একজনের নাম আব্দুল রহিম, আরেকজনের নাম কাশেম। আব্দুল রহিম ৫ ওয়াক্ত নামাজ আদায় করে আর সৎভাবে ব্যবসা করে, কিন্তু তার বন্ধু কাশেম ব্যবসায় এত ব্যস্ত যে নামাজে শরীক হতে পারে না। আর কাশেম দোকানের পণ্যগুলোতে ভেজাল মিশিয়ে বেশি লাভ করতে চায়। আসসালামু আলাইকুম বন্ধু, আসরের আজান দিয়েছে, চলো নামাজ পড়ে আসি। ওয়ালাইকুম আসসালাম বন্ধু, তুমি যাও, আমি একটু পরে আসছি। এখন গেলে আমার বিক্রি কমে যাবে, দেখছো না কত কাস্টমার এসেছে। আচ্ছা ঠিক আছে, আল্লাহ তাআলা যেন তোমাকে সঠিক বুঝদান করেন। ভাই, আমাকে 1 বস্তা চাল দিয়েন তো। আরে মকসেদ ভাই, আপনার কাছে তো আমি আগের কিছু টাকা পাই, তার উপর যদি আবার আরেক বস্তা চাল নেন তাহলে আমি কিভাবে ব্যবসা করব বলেন? কিছু টাকা যদি এখন দিয়ে দিতেন তাহলে আমি আপনাকে আরেক বস্তা চাল দিতে পারতাম। আরে ভাই, আমি কি তোমাকে টাকা না দিয়ে চলে যাব নাকি? আর আপনার চালে তো অনেক ভেজাল, অনেক পাথর আর ধান দিয়ে ভরা থাকে, আবার টাকা চাচ্ছেন? সময় মতো চালের বস্তা পাঠিয়ে দিয়েন। ঠিক আছে ভাই, পাঠিয়ে দেব। কি ব্যাপার বন্ধু, মন খারাপ কেন? তুমি যদি আমার সাথে মসজিদে যেতে তাহলে মকসুদ ভাই তোমাকে এখন পেতো না, আর এই ঘটনাটা ঘটতো না। যা হোক, চিন্তা করো না, আল্লাহ তাআলা সব ঠিক করে দেবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহিম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। রহিম ভাই, এই যে আপনার পাওনা টাকাগুলো, বেতন হয়েছে তো, তাই আপনাকে দিতে আসলাম। আলহামদুলিল্লাহ, কিন্তু রিফাত ভাই, আপনি তো 100 টাকা বেশি দিয়ে ফেলেছেন, এই নিন আপনার বাড়তি টাকা। ও আচ্ছা আচ্ছা, ধন্যবাদ রহিম ভাই। আচ্ছা ঠিক আছে ভাইজান, আমি আজকে যাই তাহলে, আগামীকাল এসে কিছু বাজার নিয়ে যাব। ইনশাল্লাহ ভাই, আবার আসবে। আসসালামু আলাইকুম আব্বুজান, আপনি এসে গেছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বাবা, আমি এসে গেছি। আসসালামু আলাইকুম, আপনি হাত মুখ ধুয়ে নিন, আমি খাবার দিচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ঠিক আছে বাবা। সুমন, এই খাবার আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে দিয়েছেন, তাই আমাদের উচিত খাবার খাওয়ার আগে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা। আচ্ছা বাবা, আমরা কিভাবে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব? খাবার খাওয়ার আগে বিসমিল্লাহির রহমানির রহিম বলতে হয়, আর খাবার খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ বলতে হয়। ইনশাআল্লাহ বাবা, এরপর থেকে আমি সবসময় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব। আমাকে 1 গ্লাস পানি খাওয়াও তো। চোরা হয়ে আড়ালে হারায় মেঘমালা আকাশে। আপনি হাত মুখ ধুয়ে নিন, আমি আপনাকে খাবার দিচ্ছি। আর একটু শুনুন, দয়া করে বসে পানিটা খান, আর পানি খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলবেন, এটা বলা উত্তম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি, জ্ঞান দেওয়া লাগবে না, এখন খাবার আনো। লতারা হেলে দলে বাতাসের বাই, বিহনের নদী জল সুর তুলে যায়। আসব ঝিনি ঝিনি নূপুর বাজা। নাই, আপনি আমার কি তেল দিচ্ছেন? সবই তো ভেজাল। আপনি তো আমারে 2 নম্বর তেল দিচ্ছেন, আর মরিচে তো মনে হয় রং মেশানো। এই মিয়া, তুমি আমাকে কালকে কি চাল দিয়েছো? এই চাল তো পাশের দোকানে এর চেয়ে কম দামে পাওয়া যায়, আর চালের মধ্যে এত পাথর আর ধান কেন? ব্যবসা করতে এসেছো নাকি ভন্ডামি করতে এসেছো? ভাইরা, আপনারা দয়া করে থামুন, এভাবে ওকে মারবেন না, আপনাদের সব ক্ষতিপূরণ আমি দেব। আর কাশেম ভাই, তুমি ভবিষ্যতে আর এরকম কাজ করো না। আপনারা এখন সবাই এখান থেকে চলে যান দয়া করে। রহিম ভাই, আপনি একজন সৎ মানুষ, তাই আপনার কথায় ওকে ছেড়ে দিলাম। কাশেম ভাই, আপনি রহিম ভাইয়ের মতো সৎ মানুষ হন। আল্লাহ তাআলা আপনারে হেদায়েত দান করুক। ধন্যবাদ বন্ধু, আমি কখনো তোমার কথা শুনিনি। আমি সবসময় চেয়েছি একটু বেশি ধান্দা করতে, তাই আজ আমার এই দশা। আমাকে ক্ষমা করে দাও বন্ধু। কাশেম ভাই, আমার কাছে ক্ষমা চেয়ে কোনো লাভ নেই, আমি ক্ষমা করার কেউ নই। আপনি আল্লাহর কাছে ক্ষমা চান আর তওবা করুন, আর কখনোই পণ্যে ভেজাল দিবেন না এবং সৎভাবে ব্যবসা করবেন। দেখবেন আল্লাহ তাআলা আপনাকে রহমত দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন। আল্লাহ তাআলা সবসময় সৎ ও সত্যবাদী মানুষের পাশে থাকে এবং তাদের সকলকে সকল বিপদ আপদ থেকে রক্ষা করেন। হ্যাঁ, আমি এতদিন বুঝিনি
যে আমি এতদিন কত বড় ভুল করেছি। আল্লাহ তাআলা নিশ্চয়ই আমার উপর রাগ করে আছেন। না বন্ধু, আল্লাহ তাআলা কখনোই তার বান্দার উপর রাগ করেন না, বরং তিনি তার বান্দাদেরকে ভালো হবার জন্য বারবার সুযোগ দেন। আর বান্দা যখন তার ভুল বুঝতে পেরে তওবা করে, আর তখন আল্লাহ তাআলা অনেক বেশি খুশি হন। ইনশাআল্লাহ আমি আর এমন কাজ কখনোই করব না। এখন থেকে আমি সর্বদা আল্লাহর পথে চলে সৎভাবে জীবন যাপন করব, আর কোনো ধরনের খাবারেই ভেজাল মিশাবো না। এই আমি তওবা করলাম। আসসালামু আলাইকুম রহিম ভাই, আজান দিয়ে দিয়েছে, আপনি এখনো দাঁড়িয়ে আছেন কেন? চলুন একসাথে নামাজ পড়ে আসি। ওয়ালাইকুম আসসালাম। অবশ্যই বন্ধু, ঠিক আছে চলো একসাথে নামাজ পড়ি। এমন অনেক কাশেম আছে আমাদের সমাজে, তাদের শুধু একটু বোঝানো উচিত যে আল্লাহ তাআলা সৎ এবং নিষ্ঠাবান মানুষদের কতটা ভালোবাসে। ইসলাম হচ্ছে শান্তিপূর্ণ ধর্ম, আর সৎভাবে জীবনযাপন করলে আল্লাহ তাআলার অনেক নিকট পৌঁছে যাওয়া যায় এবং আল্লাহ তাআলা তাকে সফলতার শেষ চূড়ায় নিয়ে যায়। এটা সবাইকে বোঝানো উচিত। আর আল্লাহর উপরে বিশ্বাস ভরসা রাখলে সে কোনোদিন কোনো জায়গায় বিপদে পড়বে না। আল্লাহ তাআলা এটা বোঝার তৌফিক দান করুক আমাদের, এবং সবার যেন আব্দুল রহিমের মতন সৎ একজন ভালো বন্ধু থাকে, যে কিনা ইসলামের পথে তার বাকি বন্ধুদের নিয়ে আসতে পারে। আল্লাহ হাফেজ। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ সুবহান